আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। একজন উপকারভোগী ভিডব্লিউবি-এমআইএস-এ দুভাবে আবেদন করতে পারেন। একটি হচ্ছে লগ ইন করার মাধ্যমে উদ্যোক্তার সাহায্যে, অপরটি লগ ইন করা ব্যতীত। আমরা এখন দেখতে যাচ্ছি কিভাবে একজন উপকারভোগী একজন উদ্যোক্তার মাধ্যমে আবেদনটি করতে পারেন। এই জন্য আমার প্রথমেই একটি ইউনিয়ন ইউজারের প্রয়োজন হবে। আমি এখানে একটি ইউনিয়ন ইউজারের আইডি নিয়ে নিচ্ছি। এবার আমি লগ ইন বাটনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কাছে ওটিপিটি চাওয়া হচ্ছে। এখানে ইউজারের ফোন নাম্বারে একটি 4 ডিজিটের ওটিপি চলে যাবে। যেহেতু ইউজার আমাদের রেজিস্টার্ড ইউজার, তো তার ফোন নাম্বারে আমরা একটি ওটিপি পাঠিয়ে দিয়েছি, যেটা কিনা সিস্টেম থেকে অটোমেটেডলি চলে গিয়েছে। ঠিক আছে? এখন আমি ওটিপিটি এখানে ইনপুট দিয়ে দিচ্ছি। যাচাই করুন বাটনে ক্লিক করছি। আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি আমার কাছে হোম পেজটি চলে এসেছে। এখন আমি হোম পেজ থেকে অনলাইন আবেদন অপশনটিতে ক্লিক করছি। এখন আমি দেখতে পাচ্ছি এখানে আবেদনকারীর যোগাযোগের মোবাইল নম্বর, আবেদনকারীর জাতীয় পরিচয় নম্বর, আবেদনকারীর জন্ম তারিখ জানতে চাওয়া হচ্ছে। আমি তাহলে একটি র্যান্ডম যোগাযোগের মোবাইল নম্বর দিয়ে নিব। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর নিয়ে নিব একটি। এবার আবেদনকারীর জন্ম তারিখ নিয়ে নিব। ওকে, এবার আমি জমা দিন বাটনে ক্লিক করে দিব। এখন আমি দেখতে পাচ্ছি যে আবেদনকারীর এনআইডির সাথে সম্পর্কিত যত তথ্য আছে সব আমার এখানে অটো ফিল আপ হয়ে গিয়েছে। এখানে একটি অপশন আছে স্বামী বা অভিভাবক। যদি কেউ চায় তার স্বামীর নাম না দিয়ে কোনো গার্জিয়ানের নাম বা অভিভাবকের নাম দেবেন, তাহলে তিনি সে বাটনটিতে ক্লিক করবেন। আমি ধর্ম নির্বাচন করে নিচ্ছি। এবার আসছে তার যোগাযোগের ঠিকানা। এখানে তার যোগাযোগের ঠিকানা তার এনআইডি থেকে যেগুলো ফিল আপ হয়েছে ওগুলো তো হয়েই গেল, এবং ওয়ার্ড নির্বাচন করছি। যেগুলো কিনা আমার ম্যান্ডেটরি ফিল্ড রেড করা থাকবে স্টার, সেগুলো আমার অবশ্যই নির্বাচন করতে হবে। আমি তথ্যগুলো র্যান্ডমলি দিয়ে নিচ্ছি। এবার আসছে স্থায়ী ঠিকানা। যদি আবেদনকারীর বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা এক না হয়, তাহলে আবেদনকারী এই ড্রপডাউন থেকে তার ঠিকানাটি সিলেক্ট করে নেবেন। এবং যদি স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা এক হয়ে থাকে, তাহলে আবেদনকারী স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই, এখানে এসে এই বাটনটিতে ক্লিক করে দিবেন। তাহলে তার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে। তারপর আসছে অন্যান্য তথ্য। অন্যান্য তথ্য এখানে করার পর আমি এখানে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করছি। সংরক্ষণ করুন বাটনে ক্লিক করার পর আমার কাছে এই নোটিফিকেশন এসেছে, সফল, আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে, পরবর্তী নির্দেশের জন্য দয়া করে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। ঠিক আছে বাটনে ক্লিক করছি। আমার আবেদনটি সঠিকভাবে জমা হয়ে গিয়েছে।